হায়াতকেও সৃষ্টি করেছে। এখানে হায়াতের আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন এই কথা বলে দিয়েছে। এখন তো হায়াতও আসে নাই, মৃত্যু বানায় হয়েছে। এখান থেকে অনেক মুফাসসির এই কথা বলেন যে অবশ্যই আমাদেরকে মরতে হবে, অবশ্যই আমাদের কি করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা আগে হায়াত দেওয়ার আগে মৃত্যুর কথা বলে ফেলেছেন। আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ অবশ্যই হায়াত মউতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে অতি উত্তম আমল করে। আহসান বলেছে, সর্বোৎকৃষ্ট আমল বলেছেন, আকসারু আমালান বলে নাই। মুফাসসির একরাম বলেন বেশি আমল দেখবেন, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন কার আমলটা অতি উত্তম সুন্দর করেছে। যদি এই কথা এমন হতো বেশি আমল কে হইতো, তাহলে মানুষের আমলের মধ্যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি, কোয়ালিটি মানে তার মান, কোয়ান্টিটি মানে পরিমাণ। তো আকবার মানে কোয়ান্টিটি, পরিমাণটা আল্লাহ তাআলা দেখতেন কে বেশি আমল করছে। কিন্তু হাদিসে আসছে কাল কিয়ামতের ময়দানে বহুত মানুষ এমন হবে, অনেক আমল নিয়ে উঠেছে, তার অনেক হাজার হাজার লক্ষ লক্ষ রাকাতের নামাজ ছিল, নফল নামাজ ছিল, কিন্তু নামাজগুলোর অবস্থা এমন হয়েছে যে সে নামাজগুলোকে খুশু খুশুর সাথে আদায় করে নাই, নামাজের রুকু সেজদা ঠিকমতো আদায় করে নাই, সেজদাটাকে সঠিকভাবে দেয় নাই, ইতিদাল তাদিলে আরকান, ধীরস্থিতির সাথে আরকানকে আদায় করার এই বিধানকে সে মানে নাই। তাদিলে আরকান ওয়াজিব, তাদিলে আরকান ওয়াজিব। তাদিলে আরকান কি? প্রত্যেকটা নামাজের বিধিবিধানকে, আহকামকে ধীর স্থিরের সাথে আদায় করাকে বলা হয় তাদিলে আরকান। রুকু থেকে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াইতে হবে, রুকুতে গিয়ে কমপক্ষে 3 তাসবিহ, সেজদাতে গিয়ে কমপক্ষে 3 তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, সুবহান রাব্বিয়াল আলা সেজদায় আদায় করে। কিন্তু বান্দা অনেক রাকাত পড়তে হবে, ফরজ নামাজ শেষ, এখন সে নফল পড়তে হবে। এজন্য সে ফরজ আদায় করার সাথে সাথে একের পর এক দ্রুত রুকু সেজদা করে করে 2 রাকাত 4 রাকাত আদায় করে বলতেছে আমি অনেক রাকাত আদায় করেছি। কিন্তু সে তার রুকুর মধ্যে, সে তার সিজদার মধ্যে, সে তার কেরাতের মধ্যে, সে তাশাহুদের মধ্যে, বৈঠকের মধ্যে স্থির ছিল না, অস্থির ছিল। তাড়াহুড়া করতে গিয়ে সে তার নামাজকে বরবাদ করে দিয়েছে। এই যে আধিক্য, আল্লাহ বলেন না না, আমি তোমার সংখ্যা দিক্ষে আধিক্যের উপর আমি পছন্দ করি না। আমার পছন্দ কি? আহসিনু, উত্তম করো, সব জায়গায় আখলাককে উত্তম করো, আমলকে উত্তম করো। কেননা ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা দেখবেন, পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে অতি উত্তম, অধিক ভালো আমল করেছে। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এভাবে যে তুমি কে অতি উত্তম আমল করেছো, বেশি করেছো এটা আমি দেখবো না। কারণ অনেক বেশি করে মানুষ জাহান্নামে যাবে, এরকম হাদিস এসেছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে কিভাবে আমলটা সুন্দর হয়, কিভাবে আমলটা অতি উত্তম হয় এবং আল্লাহ তাআলার কাছে কবুল হয়, ওই ধরনের আমল করতে হবে। ঠিক কিনা বলেন? ওই ধরনের আমল করতে হবে। যদি আমি আপনি কাসরতের উপরে, আধিক্যের উপরে চিন্তা করি আর উত্তমের প্রতি চিন্তা না করি, তাহলে অনেক ক্ষেত্রে ধরা হবে।